নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। ৭৮তম বর্ষে শ্রী পুটুপুটি জিউ ও রাসকালী মাতা। নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী পুটুপুটি জিউ ও রাসকালী মাতা আজ এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ভালোবাসার মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সম্মানীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, শান্তিপুর পৌরসভার পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষ মহাশয় ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ। নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। আমাকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমার অন্যান্য কাজে ব্যস্ত আছি। কিন্তু রাসে তো একবার আসতেই হবে, বুড়ি ছোঁয়ার মতো একবার বুড়ি ছুঁয়ে আজকে আপনাদের এখানে উপস্থিত হওয়াটাই শ্রেষ্ঠ বলে মনে করলাম। যাই হোক, আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার টাইমটা ঠিক ক্যালকুলেশন ছিল না যে কোন টাইমে হবে। প্রথমে শুনেছিলাম ঠিক 5টার সময় যাবেন, তারপরে ফোন করলাম, বলবেন এই 6টা সাড়ে 6টার মধ্যে আসবেন। তো সেই অনুযায়ী একটু রাত হলেই আমি বেরিয়ে পড়লাম। তো আসলাম এখানে আপনাদের কাছে। আপনাদের এই এলাকায় সবথেকে ভালো কাজ যেটা হচ্ছে মানুষের সেবার কাজ, সেটা আপনারা সকলে মিলে বহু মানুষকে আপনারা এখানে ঠিক করেছেন বস্ত্রদান করবেন। এটা নিশ্চিতভাবে একটা ভালো কাজ। সুতরাং এই পুজোর মধ্যে শান্তিপুরে একটা ভালো অবস্থার মধ্যে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। এসে তো দেখলামই আমাদের চেয়ারম্যানও এখানে উপস্থিত আছে সুব্রত, এবং তার সঙ্গে অনেক কাউন্সিলররাও উপস্থিত আছে। সকলে মিলে এই এলাকার বেশ কিছু মানুষও উপস্থিত আছেন, গুণীজনও আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা আমাদের কালকেই লাস্ট কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজো বিসর্জন উপলক্ষে শেষ করে তারপরে আবার আপনাদের এখানে শুরু হচ্ছে এবং নবদ্বীপে শুরু হবে। এবং এই রাসের মধ্যেই আমাদের আর এই মোটামুটি পুজো একেবারে শেষ করতে পারবো বলে মনে হয়। তারপরেও আছে, যদিও এখানে দাঁড়িয়ে শেষ হয়নি এখনো পর্যন্ত পুজো। যাই হোক, আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমাদের শান্তিপুরে আজকে অদ্বৈতাচার্য এবং তার সঙ্গে মহাপ্রভু আমাদের উপস্থিত আছেন। ইতিহাসের পাতায় বিজয়কৃষ্ণ গোস্বামী আজকে পদচিহ্ন ধন্য আজকের এই শান্তিপুর, সেটা নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছে ইতিহাসের পাতায় আমাদের প্রত্যেক মানুষের কাছে একটা অতীতের সবথেকে ভালো দিক। এবং এছাড়াও আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে শান্তিপুরের আমরা এই শাক্ত এবং বৈষ্ণব ধর্মের মধ্যে এই যে মহামিলনের এই রাসমেলা আপনাদের শুরু হবে আগামী কাল থেকেই শুরু হবে বহু ক্ষেত্রে, এবং এটাও বিরাট আকারে সারা এলাকার মানুষ অপেক্ষা করে থাকেন, শান্তিপুরে যেমন অপেক্ষা করে থাকেন, এবং তার সঙ্গে আপনাদের নবদ্বীপেও একইভাবে অপেক্ষা করে থাকেন কখন তারা আসবেন। এবং এর মধ্যে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে কে আমাদের সর্বশ্রেষ্ঠ, এটা আমাদের প্রত্যেকের মধ্যে নতুন করে বলার কিছু নেই। মা কালী এবং মা বিষ্ণু, মা সরস্বতী, মা আজকে আপনাদের কাছে সবথেকে বেশি উমা। এবং এই জায়গায় দাঁড়িয়ে কে আমাদের সর্বশ্রেষ্ঠ আমরা কেউ বলতে পারি না, তবে আমাদের লক্ষ্মীর মতো সর্বশ্রেষ্ঠ বোধহয় আমাদের আর কেউ নেই। আমি মনে করি আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছেন, এটা হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। এবং আমরা মনে করি আমাদের প্রত্যেকের ঘরে লক্ষ্মীকে পৌঁছে দিয়েছেন আমাদের রান্নাঘরে। এটাই হচ্ছে সর্ববৃহৎ প্রচেষ্টার মধ্যে আমাদের রাজ্যে সবথেকে বেশি এই আনন্দের মধ্যেও আপনাদের কাছে এই বার্তাটুকু দিয়ে যায়। আমরা আসুন, আমরা সকলে মিলে একসঙ্গে মিলে, যেমন আমাদের প্রত্যেক জায়গায় এই আনন্দের মধ্যে আমরা সারা দিন আজকে বছরে অপেক্ষা করে থাকি কবে আমাদের এই রাজ্যে আজকে দুর্গাপুজো আসবে, বছরের পর বছর অপেক্ষা করে থাকি। এবং এটা অনেক পুজোর মধ্যেও আজকে নবদ্বীপে যেমন অপেক্ষা করে থাকি কবে রাস আসবে,
কৃষ্ণনগর শহরে যখন সবাই অপেক্ষা করে থাকি কবে আমাদের জগদ্ধাত্রী দেবী আসবেন, ঠিক সেই রকম শান্তিপুরেও আপনারা অপেক্ষা করে থাকেন কবে আমাদের রাস হবে। সুতরাং এই রাস উৎসবেই আপনাদের এখানে আজকে আপনারা সকলে মিলে আগামী কাল এবং তার পরের দিন থেকে এই সারা শান্তিপুরের মানুষ আজকে সারা দিন ধরে এই উৎসবের মধ্যে মাতোয়ারা হয়ে থাকবেন। এটাই হচ্ছে সর্ববৃহৎ মানুষের মধ্যে একটা আনন্দের আতিশয্য। সুতরাং আমরা সকলে মিলে এই উৎসবের মধ্যে আমরা সকলে মিলে থাকব এবং মায়ের কাছে এই বার্তাটুকুই আমরা দিতে চাই। সব মাই আমাদেরকে মানুষের প্রত্যেককে বাঁচিয়ে রাখার জন্যে, সব প্রত্যেককে সকলকে একসঙ্গে আনন্দ দেওয়ার জন্যে মর্তে তার আগমন। ঠিক সেই রকম এখানেও সেই রকম ধরনের আজকে প্রত্যেকে একসঙ্গে মিলে আজকে আমরা সবাই যেন উপস্থিত থাকি এবং প্রত্যেক মানুষের উন্নয়নের জন্যে, মঙ্গলের জন্যে আমরা যেন চেষ্টা করি। এইটুকুই আপনাদের কাছে জানিয়ে আমি এই এলাকার মানুষের কাছে এবং যারা আজকে আপনাদের কাছে আজকে একটা মহৎ কাজ করছেন, প্রত্যেককে আজকে বস্ত্রদানের মাধ্যমে, এই বস্ত্রদানে অনেকেই অপেক্ষা করে আছেন, তাদের জন্য আর সময় নষ্ট না করে আপনাদের প্রত্যেকেই যেন ভালো থাকি এবং আমরা সবাই মিলে যেন ভালো থাকবো এই প্রতিশ্রুতি নিয়ে সবারই মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। কারণ তাদের হাতে অন্ততপক্ষে এই বস্ত্র তুলে দেওয়ার মতো মহৎ কাজ যেন সম্পূর্ণ খুব তাড়াতাড়ি করা যায়। ধন্যবাদ আপনাদের, সকলে মিলে ভালো থাকবেন, সকলে গিয়ে আনন্দ থাকবেন, এইটুকু আপনাদের জানিয়ে শেষ করলাম। প্রসেনজিৎ দাস সহ আমাদের ওয়ার্ডের পৌরসভার একাধিক কাউন্সিলর দীপঙ্কর সাহা থেকে শুরু করে উৎপল সাহা, প্রশান্ত বিশ্বাস, পুষ্প দাস থেকে শুরু করে আমাদের বিশিষ্ট আইনজীবী, আমাদের শান্তিপুরের গর্ব অম্লান দাস থেকে শুরু করে আমাদের বিশিষ্ট চিকিৎসক এবং আমার বন্ধু রামকৃষ্ণ অধ্যাপক থেকে শুরু করে এই পুজো কমিটির সভাপতি সম্পাদক থেকে পুজো কমিটির সমস্ত সদস্যদের এবং ভালোবাসার মানুষদের আমার রাস উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে এই পুটুপুটি জিউ রাসকালী মাতা যে উদ্যোগ নিয়েছেন আমাদের এই ভালোবাসা মানুষদের মধ্যে এই উৎসবের মুহূর্তে পাক মুহূর্তে বস্ত্রদান, এটা একটা মহৎ কাজ। আমাদের শান্তিপুর শহর আগাগোড়াই 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে আমরা একত্রিত হয়ে এই উৎসবটাকে আমরা রাস উৎসবটাকে সব একত্রিত হবে, আমরা মিলন উৎসবে আমরাও এই আনন্দ উপভোগ করি এই কটা দিন সবাই একত্রিতভাবে। আজকে আমাদের এই শান্তিপুর ধাম আমাদের শ্রী অদ্বৈতাচার্যের এবং এই শান্তিপুর শহর যেখানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোক, আমরা এই উৎসবটাকে একসঙ্গে সবাই সমবেত হয়ে একটা মিলন উৎসবে আমরা এই কটা দিন আনন্দ উপভোগ করি। এবং আমাদের এই মঞ্চে এই মুহূর্তে উপবিষ্ট হয়েছেন আমাদের, কারণ তারা সামাজিক কাজের সঙ্গে দীর্ঘদিন তাদের ক্লাবকে তার বারোয়ারিতে নিযুক্ত করেছেন। আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক সকলের আজকে আমাদের যে নেতৃত্ব তিনি আজকে উপস্থিত রয়েছেন। মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন মঞ্চে, আমাদের সিআইসির মেম্বার, কাউন্সিলর এবং এখানে বিশিষ্ট চিকিৎসক থেকে আরম্ভ করে আইনজীবী থেকে আরম্ভ করে প্রফেসর থেকে আরম্ভ করে সকলেই রয়েছেন। সর্বোপরি সামনে যারা রয়েছেন এই সমস্ত ভালোবাসার মানুষ, যাদেরকে আজকে এই ফুটোফুটি জিউয়ের আমাদের উদ্যোগে যে সুন্দর অনুষ্ঠান, সকলে এই আনন্দ একসঙ্গে ভাগ করে নেওয়ার যে তাদের উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানায়। শান্তিপুরে জানেন 12 মাসে 13 পার্বণ। আজকে সাত্ত্বিক এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীধাম শান্তিপুরে এই রাস উৎসবে বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা হয়ে থাকে। আপনার যেরকম রাধাকৃষ্ণের যেরকম পূজা অর্চনা হয়, তার সঙ্গে সঙ্গে মা কালীরও পূজা অর্চনা হয়, আমাদের সন্তোষী মা হয়, নারায়ণ হয়, বিভিন্ন দেব দেবী এই রাস উৎসবে পূজা কিন্তু হয়ে থাকে। এবং এই উৎসব আমাদের পৌরসভার একটা বড় ভূমিকা এবং দায়িত্ব থাকে। আমরা চেষ্টা করি সার্বিকভাবে এই পুজো উৎসবগুলোকে যাতে এলাকার মানুষ বা বাইরের যে সমস্ত মানুষ আসবেন
সেই মানুষ যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। তো আমাদের পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তারাও দায়িত্ব নিয়ে কাজ করেন এবং পৌরসভা তাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে সমস্ত রাস্তায় বিশেষ করে রাস উৎসব এবং জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে বহু জায়গায় পৌরসভার দায়িত্ব আমি মনে করি পালন করার চেষ্টা করছে। কিছু মানুষ তারা সমালোচনা করার জন্যই থাকেন, তারা ভালো হলেও সমালোচনা করবেন, মন্দ হলেও সমালোচনা করবেন। তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ভালো কাজে পাশে থাকুন, সহযোগিতা করুন, কিভাবে শান্তিপুরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই কাজে সহযোগিতা করুন। অসহযোগিতা করলে আজকে কাজের ক্ষেত্রে আমাদের বহু বিঘ্ন ঘটছে। আপনারা আসুন, কিভাবে শান্তিপুরের এই রাস উৎসব সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং এই উৎসবে যাতে আমরা সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে এই উৎসব উদযাপন করতে পারি এবং শান্তিপুরে একটা কৃষ্টি সংস্কৃতি এবং কালচার আছে, যেটা আমরা যে সমস্ত মানুষ বিশেষ করে আজকে আমাদের শান্তিপুরে যারা অতিথি হিসেবে আসবে তাদেরকে দায়িত্ব কিন্তু আমাদের সকলকেই তুলে নিতে হবে। তাদের যাতে কোনো রকম শান্তিপুরে এসে যাতে অসম্মান না হয়, এটা কিন্তু সমস্ত বারোয়ারি ক্লাব এবং আমাদের সকলকে সেই জায়গায় কিন্তু দেখতে হবে, যাতে শান্তিপুরের রাস উৎসব সুন্দরভাবে আমরা সকলে মিলে একসঙ্গে আমরা উদযাপন করতে পারি। আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে সমস্ত বারোয়ারি ক্লাবের পাশে থেকে যতটুকু সম্ভব তাদের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করব এবং শান্তিপুরে বিভিন্ন বিগ্রহ বাড়ি আজকে আমাদের যে এখানে যে আজকে অনুষ্ঠান হচ্ছে এটাও কিন্তু একটা বিগ্রহ বাড়ি। অনেকে হয়তো ভাবেন তাদের পুটোপুটি জীবে কেন কালী বেরোচ্ছে, তাদের ঠাকুরের সঙ্গে কিন্তু আজকে তাদের কালী কিন্তু মানে এই বিগ্রহ বাড়ির সঙ্গে কিন্তু পূজিত হন এবং এই যাদের শোভাযাত্রী তারাও কিন্তু অংশগ্রহণ করে থাকে। এখানে আমাদের পুলিশ প্রশাসন অনেক সময় ভুলভাবে তারা ভাবেন কেন বারোয়ারি এর মধ্যে ঢুকে পড়ছে। তা সুতরাং সেটা নিশ্চিতভাবে আমরা পুলিশ প্রশাসনের নিকটও আমরা সেই বিষয়গুলো জানিয়েছি। পরবর্তী দিনে যাতে আমাদের এই রাস উৎসব খুব ভালোভাবে আমরা সকলে মিলে উদযাপন করতে পারি, আসুন আমরা সকলে মিলে সেই কাজে ব্রতী হই এবং এই পুটোপুটি জীবের শ্রীবৃদ্ধি কামনা করব। তারা এইভাবে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণমূলক কাজ করুক। আমরাও পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করি এবং শান্তিপুরের অনেক সামাজিক সংগঠন আছে, তারাও কিন্তু সামাজিকভাবে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে। আজকে আমাদের এই মায়ের কাছে কামনা করব, মা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং শান্তিপুরের মানুষের যেন সকলের মঙ্গল হয়। সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।